নমস্কার। আজকে ভিডিও আমি এই কারণে বানাচ্ছি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে WBCS এর পরীক্ষার পর প্রিপারেশনের জন্য বুক লিস্ট কিছু সাজেস্ট করে দেওয়ার জন্য। সেই কারণে একটা ছোট ভিডিও আজকে আমি বানাচ্ছি। তো এই ভিডিওতে হচ্ছে কি আমি আলোচনা করব যে কোন সাবজেক্টে কী বই পড়া উচিত বা বাজার চলতি বইগুলোর মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো পড়লে হচ্ছে কি পরীক্ষায় একটু সুবিধা হয়। প্রথমেই বলে রাখি যে বাজারে একটা ধারণা আছে যে WBCS এর মানে হচ্ছে কি ওয়ান স্টপ সলিউশনের জন্য ভাবা উচিত, মানে কোনো একটা সাবজেক্টের জন্য কোনো একটা পার্টিকুলার বইকে দেখা উচিত, তাহলে সেই সাবজেক্টটা তুলতে সুবিধা হয়। তো প্রথমেই এটা বলে রাখি, এটা একটা মিথ। কোনো সাবজেক্টের কোনো একটা পার্টিকুলার বইতেই সব থাকবে এরকম কোনো দিন হয় না। ফলত একটা বই বারবার পড়বো, একটা বই পড়ে যাব, এই যে ধারণাটা, এই ধারণার বশবর্তী না হওয়াই ভালো। তবে ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য, বেস ক্রিয়েট করার জন্য, যার ওপর আমি আস্তে আস্তে আরও এনহ্যান্সমেন্ট করতে পারবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিক দেখতে পারবো, MCQ এর মাধ্যমে আমি সাবজেক্টটাকে আরও বেশি তুলতে পারবো। সুতরাং বেস ক্রিয়েট করার জন্য টেক্সট বইগুলোকে দেখা উচিত, যে আমি এটার ফাউন্ডেশনটা আমার ক্রিয়েট হবে। তো সেরকমই কিছু বইয়ের নাম যদি আমি বলি, যেমন শুরু থেকে যদি শুরু করি, হিস্ট্রির ক্ষেত্রে এনশিয়েন্ট অ্যান্ড মেডিভাল হিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো বই আমরা জানি পুনাম দালাল দাহিয়া। ইটস আ ভেরি গুড বুক টু ক্রিয়েট ফাউন্ডেশন। বুকটা হচ্ছে কি টপ টু বটম ভালো করে ডিটেলে পড়া, এবং সেখান থেকে যদি মনে হয় নোট বানানো বা হাইলাইট করে রাখা ইত্যাদি করা যেতে পারে। এখন হচ্ছে গিয়ে আরও বাজারে বই বেরিয়েছে, তবে আমি পুনাম দালাল দাহিয়াটাকেই 1 নম্বর বলব। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে এনশিয়েন্ট অ্যান্ড মেডিভাল হিস্ট্রি গেল, এরপর হচ্ছে গিয়ে মডার্ন হিস্ট্রি বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। সেইখানে হচ্ছে গিয়ে আমি সবচেয়ে ভালো বই বলবো হচ্ছে গিয়ে রাজীব আহিরের বইটা, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে বানসাল ত্রিপাঠী। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই ইজ ভেরি গুড এনাফ টু ক্রিয়েট ইউর ফাউন্ডেশন। তারপরে আসবো আমি জিওগ্রাফিতে হচ্ছে গিয়ে দুটো পার্ট, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য আমি হচ্ছে গিয়ে বলবো বিষয় পশ্চিমবঙ্গকে পড়তে। এটা আমিও পড়ে এসেছি, এবং এটাই সবচেয়ে ভালো বই বলেই আমার মনে হয়েছে বাজার সত্যি সব বইয়ের তুলনায়। আর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য হচ্ছে গিয়ে আমি বলবো পেরিয়ার পাবলিকেশনের বই। এছাড়াও হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি কারোর কোনো পড়ার ইচ্ছা হয়, বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে মেন্সে 2-3টে কোশ্চেন আসে তার জন্য যদি কিছু পড়তে হয়, যে শিলং পড়া যেতে পারে, কেউ চাইলে পড়তে পারো অবশ্যই, কিন্তু তার সঙ্গে সেটা বাদ দিয়ে, মানে সেটাকে যদি না করতে চাও, সেটা বাদ দিয়ে তোমরা হচ্ছে কি পড়তে পারো বলছি, দেখতে পারো ইউটিউবের ভিডিও, টপিক ধরে ধরে ইউটিউবের কিছু ভিডিও দেখে নিতে পারো, যেখানে হচ্ছে গিয়ে এর মাধ্যমে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো কী বলবো স্টোরি বা ঘটনাগুলো ঘটছে চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম জিনিসের মাধ্যমে জিনিসগুলো বোঝানো থাকে, ফলে তখন আরও বুঝতে সুবিধা হয়, কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। এরপর গেল জিওগ্রাফির পরে আসছে হচ্ছে গিয়ে পলিটির আমরা জানি, পলিটির বেদ বলা হয় লক্ষ্মীকান্ত বাদ দিয়েও আমি আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে ফোরাম IAS এর রেড বুক। এই একটা বই, খুব ভালো বই আছে, এটা একটা তোমরা দেখতে পারো, কেউ যদি লক্ষ্মীকান্ত পড়তে না চাও, রেড বুকটা দেখতে পারো। ওটা 120 কি 30 পেজ, খুব বেশি নয়, খুব ছোটো করে ডিটেল করে নোটের মতো করে এক জায়গায় দেওয়া, কিন্তু আমি তাও বলবো হচ্ছে কি লক্ষ্মীকান্তের বইটা বেটার। আচ্ছা, তারপরে লক্ষ্মীকান্তের পরে হচ্ছে গিয়ে আমি বলবো, তারপরে আছে হচ্ছে গিয়ে ইকোনমিক্সের জন্য বেস্ট বই আমি বলবো হচ্ছে গিয়ে বেস্ট বই বলবো না, নোট বলবো, সেটা হচ্ছে গিয়ে এই সারথি IAS বলে একটা UPSC প্রিপারেশনের একটা অনলাইন কোচিং সেন্টার আছে, তার যে UPSC প্রিলিমের যে নোটটা আছে, আমরা সবাই জানি ইকোনমিক্স হচ্ছে খুব ডাইনামিক একটা সাবজেক্ট, 2-3 বছর অন্তর অনেক কিছু চেঞ্জ হয়, সিলেবাসের অনেক কিছু চেঞ্জ হয়, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো ইকোনমিক্সকে খুব স্ট্যাটিক ওয়েতে পড়লে হবে না, সেই কারণে UPSC ঘেঁষা একটু জিনিস পড়লে ভালো। তো তাহলে হচ্ছে কি আমি বললাম যে সারথি IAS এর UPSC প্রিলিমের নোটটা যদি জোগাড় করতে পারো, সে খুব ভালো হয়। সেখান থেকে বেছে বেছে আমাদের টপিকগুলো, যেগুলো আমাদের দরকার, আমাদের WBCS এ দরকার, সেগুলো যদি পড়ে নাও তাহলে খুব ভালো হবে, খুব ভালো বেসিক ক্লিয়ার হবে এটাতে, এবং খুব ওরা যত্ন করে ফাউন্ডেশনের ওপর খুব জোর দেয় আমি দেখেছি সারথি IAS। ফলে UPSC এই নোটটা হচ্ছে গিয়ে ইকোনমিক্সের জন্য খুব ভালো হবে। তারপরে হচ্ছে গিয়ে সায়েন্সে হচ্ছে গিয়ে আমি বলবো এনসাইক্লোপিডিয়া পড়তে। এনসাইক্লোপিডিয়া আমরা জানি খুব মোটা বই, প্রচুর কতটা পড়া যায়
কতটা পড়তে পারবো, কতটা শেষ করতে পারবো, রিভিশন করতে পারবো কতটা, এইটা যদি ভাবো তাহলে হচ্ছে আমি বলবো যে কোনো এনসিইআরটির কম্পেন্ডিয়াম, যে কোনো পাবলিকেশনের এনসিইআরটি কম্পেন্ডিয়াম তোমরা পড়তে পারো, সেইটা হচ্ছে কি খুব ভালো হবে, চয়েস হবে সায়েন্স পড়ার জন্য। এই তো গেল সায়েন্স, গেল আর কি বাকি রইলো? আচ্ছা, ম্যাথের জন্য, ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এসএসসির যে কোনো প্র্যাকটিস পেপারগুলো কিনে নেওয়া, এবং হচ্ছে গিয়ে সেইখানগুলো কষে কষে দেখা, এবং হচ্ছে গিয়ে আশিস আরোরা স্যারকে ফলো করা ম্যাথের জন্য। আশিস আরোরা স্যারকে আমি ফলো করতে খুব বলবো, উনি ব্যাঙ্কিংয়ের জন্য খুব ফেমাস একজন স্যার। উনি হচ্ছে গিয়ে খুব মানে ট্রিকের মাধ্যমে কীভাবে ম্যাথ সলভ করা, উনি এইগুলো খুব ভালো করান। ওনার ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারো, ওনার একটা কোর্স ক্র্যাশ কোর্সও করে নিতে পারো। যেখানে তোমার ম্যাথের নাম্বার 120 উঠছিল, সেখানে ওনার কোর্সটা করার পর আমি গ্যারেন্টি দেবো এটা 100-150 উঠে যেতে পারে, ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে বলছি। ম্যাথ গেল। আচ্ছা, ইংলিশ হচ্ছে গিয়ে আমি বলবো ভালো করে গ্রামার পোর্শনগুলো যে কোনো গ্রামারের বই থেকে দেখা, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার, নট জাস্ট ইন ডাব্লিউবিসিএস, মানে পিএসসি বা স্টেট গভর্নমেন্টের যতগুলো এক্সাম আছে তার পিআইকিউ, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, রেলওয়ের এর সবকটা পিআইকিউগুলো গ্রামারের ক্ষেত্রে দেখা। তাহলেই কিন্তু সহজেই ইউপিএসসি বলছি, ডাব্লিউবিসিএস প্রিলিজ ইংলিশ কিন্তু খুব সহজেই কিন্তু সলভ হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের উপর যদি জোর দেওয়া যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলবো যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি কম্পেন্ডিয়াম তোমরা পড়তে পারো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অত জোর দিয়ে আমরা খুব একটা বেশি করতে পারবো না। আর বাকি রইল হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টের জন্য আমরা পড়তে পারি ইউনিক পাবলিকেশনের একটা মাইন্ড ম্যাপের বই আছে। আমরা জানি এনভায়রনমেন্ট আগে মেন্সে প্রচুর আসতো, এখন প্রিলিমও 1-2 করে কোশ্চেন দিচ্ছে, ফলত এনভায়রনমেন্টের জন্য আমাদের একটুখানি দেখা উচিত। তো ইউনিক পাবলিকেশনের মাইন্ড ম্যাপের এনভায়রনমেন্টের বই, এটা আমি মনে করি খুবই ভালো বই, ওয়ান অফ দি বেস্ট বই বুক ইন দ্য মার্কেট, বোথ ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট বিসিএস। এই বইগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি অনেকটাই আমাদের প্রিপারেশনের ফাউন্ডেশন শুরু হবে, মানে ফাউন্ডেশন ক্লিয়ার হবে। যারা নতুন শুরু করছো তাদের জন্য, যারা কিছুদিন পড়েছো এবং যারা সঠিক একটা বুক লিস্টের সন্ধানে আছো, এই ভিডিওটা তাদের জন্য খুবই ভালো হবে। আর আমি কি বই বললাম, প্রথমে হিস্ট্রি বললাম, হিস্ট্রির 2 বই বললাম, জিওগ্রাফি বললাম, পলিটি বললাম, ইকোনমিক্স বললাম, সায়েন্স বললাম, ম্যাথ বললাম, ইংলিশ বললাম, এনভায়রনমেন্ট বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স বললাম। আর কিছু বাকি নেই, ঠিক আছে, আর কিছু বাকি নেই। তো এই বইগুলো হচ্ছে কি তোমরা দেখতে পারো, আমি বইয়ের লিস্টগুলো হচ্ছে কি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আর যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, আর আমার এই ভিডিওর নিচে কমেন্টেও জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।